থেকে তুমি আমার আরেকটা মেয়ে হলে। আর হ্যাঁ, আমাকে আন্টি না, তুমি মা বলতে পারো। আজ থেকে তুমি আমাকে মা বলে ডেকো, আর আমিও তোমাকে সিনা বলে ডাকবো, কেমন? আর তোমার ফ্যামিলি নেই তো কি হয়েছে, আজ থেকে এটাই তোমার ফ্যামিলি, বুঝেছো? তুমি ঠিক বলেছো বর্দিদি, ও তো এই বাড়ির প্রথম ছেলের বউ, ওর আদর সব থেকে বেশি এ বাড়িতে। ঠিক বলেছ। তোমায় আমি কথা দিচ্ছি সিনা, তোমার পরিবার না থাকার যে দুঃখটা, সেটা আমরা তোমাকে ভুলিয়ে দেব, দেখো। আমার বাবা মাকে কেড়ে নিয়ে আমার পরিবার ফেরত দেবে তোমরা? আমি শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার তো ফ্যামিলি গার্জিয়ান কেউই নেই। এই বিয়েতে তুমিই হবে আমার গার্জিয়ান। নিশ্চয়ই হব সিঞ্জিনি। না না, ট্রেনের টিকিটস কেন? আমি তো আগেই বলেছিলাম ফ্লাইটের টিকিটস করাতে। হ্যাঁ, আর শুনুন না, আমাদের যে হোটেল রিজার্ভেশনসটা হবে সেটা কিন্তু রাজঘাটের এরিয়াটায় করাবেন। আমাদের যে অনুষ্ঠানটা আছে সেটা ওই লোকেশনে। ঠিক আছে, আপনি নামগুলো নোট করে নিন যাদের টিকিটস হবে। হ্যাঁ, শ্যামা চৌধুরী, অনিরুদ্ধ দত্ত, কৃষ্ণা চৌধুরী দত্ত। ঠিক আছে, এই তিন। শিবার নামটা বলবেন না? ও হ্যাঁ, সরি, আরেকটা নাম হবে শিবা চৌধুরী। ঠিক আছে, এই চারটে টিকিট তাড়াতাড়ি করিয়ে ফেলুন প্লিজ, লেট করুন। আমাকে ছেড়ে কোথায় যাওয়ার টিকিট কাটছো তোমরা? দিদি ভাই, আমরা সবাই তো বেনারসে যাব, আমার কম্পিটিশন আছে না। এই অনিরুদ্ধ, আমার নামটা বলো, আমিও তো যাব, আমি এখানে একা থাকবো নাকি? ঠিক আছে, আমি বলছি, শুনুন না, আরেকটা নাম অ্যাড করুন, সৃজনী চৌধুরী। ঠিক আছে, হ্যাঁ, এটাই ফাইনাল। ওকে, থ্যাংক ইউ। কি সৃজনী, তোমার নামটাও অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এবার তুমিও যাবে, হ্যাপি তো? আর হ্যাপি? আমাকে ছাড়াই তো যাওয়ার প্ল্যান বানিয়ে নিচ্ছিল, এখন হ্যাপি কিনা জিজ্ঞেস করছে। ও দিদি, তুমি রাগ করছো কেন? সত্যি তুমি যাবে আমাদের সাথে? অবশ্যই যাব, তোরা না নিয়ে গেলে আমি একাই চলে যেতাম। কোথায় যাওয়া হচ্ছে রে মুন্নি? ডোডো দাদা, এসো না। কৃষ্ণার গানের কম্পিটিশন তো বেনারসে, আমরা সবাই ওখানে যাচ্ছি। এসো এসো এসো, তাই? তোমরাও এসো। কৃষ্ণার শো আছে? আচ্ছা, তো কে কে যাচ্ছে? আরে বলো না অনিরুদ্ধ। আসলে যাওয়ার প্ল্যানটা ছিল আমার, কৃষ্ণার মায়ের আর শিবার, কিন্তু এখন সৃজনী নিজেকে ইনভাইট করে নিয়েছে তো ও ইনক্লুডেড। বাহ, এটা দারুণ প্ল্যান দেখছি। এসে গেছি। আমি নিজের হাতে সবার জন্য শরবত বানিয়েছি, এই না? তুই যখন নিজের হাতে বানিয়েছিস সবাইকে দিয়ে দে না। দে শিবা আমাকে। মুন্নি, আমার একটা দে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখো কালারটা কি ভালো এসেছে না? এটাই। খেতেও খুব ভালো হয়েছে। শিবা, this is too good. ভালো হয়েছে। তোমাকে কিন্তু এবার এটা রোজ বানিয়ে আমাদের খাওয়াতে হবে, আর কিন্তু আমরা চাচ্ছি না। ঠিক আছে। বৌমনি, তুমি ওখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এসো না। আচ্ছা, তোমাদের তো বিয়ে হয়নি, তো তোমাকে বৌমনি বলে ডাকবো নাকি সিনা দিয়েই বলবো? তোমরা যেটাতে কমফোর্টেবল। ইনফ্যাক্ট সিনা বলেও ডাকতে পারো। না না, তোমাকে নাম ধরে ডাকলে না ঠাম্মি আমার কানটা মুলে দেবে। ইটস বেটার যে আমি তোমাকে এখন মনি বলি, পরে বউটা অ্যাড করে দেবো। একদম। এসো না, চলো চলো, জুস খাচ্ছি, আসো আসো। শিবা কিন্তু একটা দুর্দান্ত জুস বানিয়েছে, সেটা তোমাকে টেস্ট করতেই হবে। নো আই এম সরি, বাট আমি যখন তখন হুট করে কিছু খেতে পারি না। আমার একটা ডায়েট রুটিন আছে তো।
ও রিয়েলি, জানো তো একসময় আমিও খুব ডায়েট মেনটেন করতাম, কিন্তু এখন এদের সবার পাল্লায় পড়ে আমি খেয়েই নি। আসলে আমি ডায়েট চার্টের বাইরে কিছু খেতে খুব আনকমফোর্টেবল, ভয় লাগে ফিগার নষ্ট হয়ে যাবে। কাল সকালেই আমি আমার ডায়েট চার্টটা আন্টিদের দিয়ে দেবো ভেবেছি। হ্যাঁ মনি, সেসব না হয় তুমি দিও, কিন্তু এই শরবতটা তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু ভালো কিছু জিনিস মিস করে যাবে। হ্যাঁ, কৃষ্ণা কিন্তু এটা একদম ঠিক বলেছে। মানে এই শরবতটা টেস্ট করে আমরা যেটা বুঝলাম, শিবা কিন্তু এইসব ব্যাপারে একদম জিনিয়াস। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। কি নতুন বৌদির সাথে তো খুব আড্ডা মারা হচ্ছে দেখছি। সে নয় ওরা আড্ডা দিক, কিন্তু ছোট কাম্মা আমার কিন্তু তোমার উপর রাগ হয়েছে, তুমি জানো সেটা? কেন রে ডোডো? এই যে আমরা এতদিন পর ফিরলাম, তো তুমি তোমার ছেলে মেয়েদের নিয়ে বেনারস চলে যাচ্ছ। আচ্ছা আমরা এখানে কার সাথে আড্ডা মারবো শুনি? কৃষ্ণা, এই কথাটা কিন্তু ডোডো একদম ঠিক বলেছে। আমরা চলে গেলে ওরা কি করবে বলতো? আর আমাদেরকেও তো যেতেই হবে। শোন না বাবা ডোডো, বলছি 4-5 দিনের ব্যাপার তো, তোরা আমাদের সাথে চল না, খুব মজা হবে, বিশ্বাস কর, চল না। ছোট কাম্মা এইসব ব্যাপারে তো আমি এক পায়ে খাড়া। শিনা তুমি যাবে তো? অফকোর্স যাব, তুমি তো জানো আমি বেড়াতে কত ভালোবাসি। ব্যাস তাহলে তো হয়েই গেল। অনিরুদ্ধ বাবা, তোমাকে কিন্তু ওদের দুজনের টিকিটও কেটে রাখতে হবে, রুমও বলে রাখতে হবে। মা আমি একটা কথা বলি, যেভাবে বারাণসী যাওয়ার লোকের লিস্ট বাড়ছে, তার থেকে আমরা বাড়ির সবাইকে একবার করে জিজ্ঞেস করে নি কে কে যেতে চায়। ওরা ফাইনাল একটা লিস্ট বানিয়ে টিকিটস একসাথেই করিয়ে নেবো। শিনা, ডোডো, তোরাও জানা গিয়ে ঘুরে আয় না। আর শিনা তো বোধহয় আগে বেনারস যায়নি, তুইও তো সেই ছোট্টবেলায় গেছিলি। ও বড়দিদি, ওরা তো যাবে, তুমি শোনো না, তুমি একবার বড়দাদাকে বুঝিয়ে বলো না। আমি খুব ভালো করে জানি বড়দাদাকে তুমি বললে বড়দাদা কোনোদিন না করবে না। তা বললে হয় নাকি শ্যামা, বাড়িতে তো কাউকে থাকতে হবে, আর মাকেও তো দেখতে হবে। মা তো এখন যেতেই পারবে না, ডক্টর পারমিশনই দেবে না। হ্যাঁ এটা তো ঠিকই বলেছো, আর আমি যে থেকে যাব তারও তো উপায় নেই বলো। না না শ্যামা, তুমি থেকে গেলে কি করে হবে, তোমার তো কাজ আছে, আমি জানি। দেখো আমি আর তোমার বড়দাদা থেকে যাচ্ছি, ওর তো অফিসেরও কাজ আছে। তোমরা বরং যাও, গিয়ে ভালো করে ঘুরে এসো। তার মানে ফাইনালি বেনারস যাওয়ার প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। আচ্ছা বাবা, আস্তে আস্তে। কৃষ্ণা, হ্যাঁ মা। কতদিনের স্বপ্ন বলতো তুই এত বড় কম্পিটিশনে গান গাইবি? আর আমি জানি তুই এই কম্পিটিশনে ঠিক জিতবি। কত নাম হবে তোর, তাই না? আর বেনারসে তো আমাকে যেতেই হবে আমার ছেলেকে খোঁজার জন্য। আর ওখানে গিয়ে সবার প্রথমে বেনারসে দিদিকে খুঁজে বার করতাম, কারণ দিদিকে না খুঁজে পেলে আমি আমার ছেলেকেও খুঁজে পাবো না। অনেক কাজ আছে আমার, অনেক কাজ। ছোট কাম্মা ছেলে মানে? সে আমি তোকে পরে বুঝিয়ে বলবো। মা, ওখানে চ্যানেলে আর পেপারে চাচির ছবি দিয়ে খোঁজ শুরু করে দিয়েছি। কৃষ্ণার থেকে ছবিটা পেয়েছিলাম, আর এটা বলে দিয়েছি যে আগে চাচিকে খুঁজে পাবে সে উপযুক্ত পুরস্কার পাবে। আশা করি তোমাকে আর কষ্ট করতে হবে না। সত্যি শিবা, তুই তুই এইভাবে কাজ শুরু করে দিয়েছিস? দেখো মা, আমরা চাচিকে ঠিক খুঁজে পাবো। যদি না, কি হলো শিবা, থামলি কেন বল? মা আমার একটাই ভয় আছে, আমরা চাচিকে খুঁজে পাবো না যদি কেউ জোর করে আটকে রাখে বা চাচি কিছু করে থাকে। বেনারসের
চিন্তা করিস না শিবা, দিদিকে জোর করে কেউ আটকে রাখলেও আমি ওনাকে ঠিক খুঁজে বার করব। তুমি দেখো কৃষ্ণ, আমার মেয়েটা যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে, আমার সমস্ত সন্তানরা যেন নিরাপদে থাকে। মা, আই বস। শোন কৃষ্ণ, বেনারসকে কিন্তু তুই রাগ সঙ্গীতের আতুর ঘর বলতে পারিস, বুঝলি? হ্যাঁ মা, এসব অল্প স্বল্প জানি আমি। আর রাগ সঙ্গীত হলো সঙ্গীতের জনক, এটা মনে আছে তো? অবশ্যই মা। শোন মা, এবার তোকে যাদের সাথে লড়াই করতে হবে তারা কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের এক একজন রথী মহারথী। তাদের গলার রেঞ্জ কিন্তু বিরাট। হ্যাঁ মা, আমার না ওই জন্যই খুব ভয় হচ্ছে, জানো তো। ও মা, ভয় পাওয়ার কি আছে? শোন, তুই শুধু মন দিয়ে গান গেয়ে যা, আর যত পারবি তত রেওয়াজ কর। দেখ, তুই তো ভজন গাস, এমনভাবে গান গাইবি যাতে তোর গান শুনে সবাই এটাই মনে করে তোর চর্চা, তোর গানের প্রতি দখল অন্য সবার থেকে কোনো অংশে তো কম নয়, বরং তোর দক্ষতা অনেক বেশি, অনেক গভীর, বুঝলি? মা, আমি পারবো তো, বলো না। পারবি না কেন? দেখ মা, তোর উপর আমার সেই ভরসা আছে বলেই তো তোকে এত বড় কম্পিটিশনে গান গাওয়ার জন্য পাঠাচ্ছি। আর দেখ, ওখানে যারা বিচারকরা থাকবে তারা কিন্তু সঙ্গীতের একজন দিকপাল, বুঝেছিস? তাদের সামনে গান গাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ মা, সে তো আমি জানি। শোন, ওনারা কিন্তু তোর গান শুনেই কোথায় তোর গানের ত্রুটি আছে সেটা বলে দিতে পারেন। তাই বলছি, বন্দিশগুলো ভালো করে গাইবি, কেমন? মা, বেনারস আমার খুব কাছের জায়গা। বেনারস শহরটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি বলতে পারো এতদিনে আমি এই শহরটাকে চিনতেই পারি। সেটাই তো স্বাভাবিক মা। তুই এই শহরে কতদিন এসেছিস বলতো? কিন্তু বেনারসে তুই তোর শৈশব কৈশোর সব কাটিয়ে ফেলেছিস। কিন্তু মা, জানো তো, বেনারসে যাব না, এই জন্য না আমার মনটা খুব খুঁতখুত করছে। ও মা, মন খুঁতখুত করছে কেন? তোর তো আনন্দ হওয়া উচিত মা। জানি না মা, আমার না খুব ভয় করছে। দেখো, এত বছর তো আমরা বেনারসেই ছিলাম, আমাদের নিজের পরিবারকে ছেড়ে। আবার আমরা ওখানেই যাচ্ছি ভাইয়ের খোঁজ করতে। মা, আমার কেন জানি না মনে হচ্ছে এই সব করার জন্য নতুন কোনো বিপদে আমরা জড়িয়ে পড়বো না তো। মা, আমি আর কখনো চাই না নিজের পরিবার ছেড়ে আলাদা থাকতে। দূর বোকামে, তুই তোর পরিবার থেকে আলাদা কেন হতে যাবি? জানি না মা, আমার মনটা না খুব খুঁতখুত করছে। দেখো মা, বেনারসে থাকাকালীন তো আমাদের উপর অনেক ঝড়ঝাপটা এসছে, তাই না বলো? যা, এটা পাশে রাখতো। হ্যাঁ মা। এই দেখ কৃষ্ণ, এনাকে দেখছিস তো? ইনি হলেন আমার কৃষ্ণ আর তোর কৃষাণজি। সব বিপদে আপদে উনি আমাকে রক্ষা করবেন। ওনার ওপর আমার পুরোপুরি ভরসা আছে। উনি আমার পরিবারের, আমার সন্তানদের কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবেন, বুঝলি? যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সবটা সামলে নেবেন উনি। শোন, এখন এসব দুশ্চিন্তা নিজের মাথা থেকে বার কর, শুধু মন দিয়ে গানটা গা, ব্যাস, তাহলেই হবে। ছোট কাম্মা, ওমা, ডোডো, সিঞ্জিনি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে, এসো এসো সিঞ্জিনি। এই দেখো, এইটা হলো আমাদের ঠাকুর ঘর, আর ইনি হলেন আমাদের কৃষ্ণ। বিপদে আপদে সবসময় উনি আমাদের রক্ষা করেন।
ডোডো এই ফাইলটা তো দেখে মনে হচ্ছে কোম্পানির ফাইল। ওটা তোর হাতে? হ্যাঁ ছোট কাম্মা, এটা নিয়ে তোমার সাথে কথা বলতে আসা। আমার সাথে কোম্পানির ব্যাপারে কি কথা আছে ডোডো? অ্যাকচুয়ালি ছোট কাম্মা, বাবাও বলছিল আর আমরাও ভাবছিলাম যে বিজনেস স্কুল থেকে পাস আউট করার পর থেকে তো আমরা ফরেন কোম্পানিতেই চাকরি করেছি, আর এখন যখন এখানে এসে গেছি আর আমাদের এত বড় বিজনেস আছে, তখন কিছুদিন না হলে আমরা এখানেই কাজ করে নিই, বাইরের কোম্পানিকে সার্ভ করে কি লাভ। বাহ, এটা তো খুব ভালো খবর রে। তো তুই বল না, তোরা কি করতে চাইছিস বল। যদি নতুন কোনো আইডিয়া থাকে সেটাও তোরা আমাদেরকে বলতে পারিস। অ্যাকচুয়ালি নতুন কোনো আইডিয়া নয়, পুরোনো কিছু কাজ পেন্ডিং রয়েছে, ওইগুলি কমপ্লিট করতে চাই। হ্যাঁ ছোট কাম্মা, বাবাও অ্যাকচুয়ালি এই কথাটাই বললো। বর্দাদা কি বললেন? বর্দাদা আঙ্কেল বলল বিদেশ থেকে একটা স্পাইস ইম্পোর্ট করার অর্ডার এসছে আমাদের কোম্পানিতে, অ্যান্ড এই অর্ডারটা নেবার জন্য আঙ্কেল অলরেডি অনেকগুলো রিস্ক নিয়ে ফেলেছে, স্টিল কাজটা এগোনো যাচ্ছে না এখনো। শুনলাম ছোট কাকাই তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে, আর তুমি সাইন করনি বলে এখনো কাজটা পেন্ডিং রয়েছে। আন্টি, আমি জানি না তুমি বিজনেস ম্যানেজমেন্টের ব্যাপারে কতটা বোঝো, বাট আমি বিজনেস স্কুল থেকে পড়ে যতটা জেনেছি তাতে আমি এটা বুঝতে পারছি আমাদের বিজনেস এখন যে সিচুয়েশনে আছে তাতে লোনের প্রেশারে প্রপার্টি যে কোনো সময় হাতছাড়া হতে পারে। হ্যাঁ, বাবাও বললো যে বাবা নাকি অনেকবার বলার পরও তুমি সাইন করোনি। বর্দাদা ঠিকই বলেছেন ডোডো, আমি সাইন করিনি, কিন্তু তার পেছনে অনেক কারণ আছে। ছোট কাম্মা, আমি তো এই বাড়িরই ছেলে, তুমি আমাকে ট্রাস্ট করেছো এতদিন, অনেক ভালোবেসেছো। আমি তোমাকে বলছি ছোট কাম্মা, এই প্রজেক্টটা অনেক লাভজনক একটা প্রজেক্ট, তুমি প্লিজ এটাতে বাধা দিও না। দেখো, এই প্রজেক্টটা একবার পেয়ে গেলে আমাদের কোম্পানিটা আরো অনেক উঁচু জায়গায় চলে যেতে পারে। দেখ ডোডো, তোরা অনেক বড় হয়েছিস, অনেক পড়াশোনা করেছিস, আজকে তুই আর তোর বউ বিজনেস স্কুল থেকে পড়াশোনা করে এসে বাড়ির ব্যবসার দায়িত্ব নিতে চাইছিস, এটা তো আনন্দের বিষয় রে। জানিস তো, আজ যদি বাবা বেঁচে থাকতেন না, সত্যি তোদেরকে দেখে খুব খুশি হতেন, জানিস। আচ্ছা বেশ, তোরা যখন এত করে বলছিস তখন আমি সই করে দেব। Really? Thank you so much. See, Sheena, I told you. আমি ছোট কাম্মাকে কিছু বললে ছোট কাম্মা সেটা ফেলবে, হতেই পারে না। সত্যি কথা বলতে কি জানিস তো ডোডো, আমি যে বড়দাদাকেও ঠিক না করেছি এমনটা কিন্তু নয়, আমার শুধু মনে হয়েছিল কেউ আমাদের ফাঁদে ফেলবে বলে ইচ্ছে করে এই প্রজেক্টটা আমাদের দিয়েছিল। ছোট কাম্মা, ট্রাস্ট মি, এরকম কোনো ইস্যু নেই, সমস্ত পেপার ওয়ার্কস অ্যান্ড ফাইলস চেক করা হয়েছে। যারা এই প্রজেক্টটা আমাদের দিচ্ছে তারা কারা, তাদের কি ধরনের বিজনেস, এই সমস্ত কিছু নিয়ে শীনা কাল সারা রাত ধরে সব কিছু চেক করেছে। কি হলো শীনা, কিছু বলো? ডোডো ইজ রাইট আন্টি, আমি নিজে সব ওয়্যার অ্যাবাউটস চেক করেছি, এভরিথিং ইজ ফাইন। ইভেন এটা খুব রেপুটেড একটা কোম্পানি, এদের সাথে বিজনেসটা একবার ক্লিক করে গেলে রেগুলার বেসিসে একটা ইয়ারলি রেভিনিউ জেনারেট হবে, আর তাতে প্রতি বছর কোম্পানির লাভও বাড়বে। ব্যাস, তোরা যখন বলছিস তোরা দেখে নিয়েছিস, তখন তো চিন্তা করার কোনো কারণই থাকে না। আসলে কি জানিস তো ডোডো, বড়দাদা তো খুব সরল একজন মানুষ, আমার সবসময় এটা নিয়েই ভয় লাগে যে বড়দাদার এই সরলতার সুযোগ নিয়ে কেউ আমাদের ক্ষতি না করে দেয়। আর তোর ছোট কাকাই সব সময় এই কারণের জন্যই বড়দাদাকে নিয়ে ভয় পায়। আমি বলছি ছোট কাম্মা, এইবারে কোনো রিস্ক নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, তোদের ওপর তো এইটুকু ভরসা করতেই পারি। দে ফাইলটা দে। হ্যাঁ, এনাফ। পেন
এই যে এই একটা সিগনেচার দিয়ে তোমার পতনের শুরুটা করিয়ে দিলাম আমি শ্যামা চৌধুরী। এবার দেখো তোমার জন্য আগে কি কি অপেক্ষা করছে। নে ডোডো ধর। শোন, আমার অনেক কাজ আছে, আমি এখন কাজ করতে যাচ্ছি, তোরাও যা। থ্যাংক ইউ ছোট কাম্মা। লেটস গো। কৃষ্ণা দাঁড়িয়ে আছিস কেন? আয় চল, দে ওটা দে আমাকে।